ওদিকে ঈদ মোবারক ওদিকে আরেকটু না কেন ঠিক আছে আসছে দেখলাম চারজন আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমাদেরকে বলেছি, তোমরা গতদিন আমাকে বলেছো যে মেনসুরেশনটা আমি করিয়েছিলাম, তোমরা বলছো যে স্যার আর একবার একটু দেখিয়ে দিতে। তা আজকে তোমাদের 16.1 এবং 16.2 দুটোই আজকে রিভিশন করাবো, এবং এরপরে আর থাকলো কিন্তু 13.3 থেকে কোনো বা এমসিকিউ দিলে তোমাদের কোনো সিকিউ হয় না, যেটা হয় 16.4 থেকে। ওটা দেখাতে আমার সর্বোচ্চ একটা ক্লাস লাগবে, সর্বোচ্চ তোমাদের 16.3 এবং 16.4 দেখাতে। তার মানে তোমাদের আর একটা ক্লাসে তোমাদের মেনসুরেশনও এসএসসি সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে অ্যালজেব্রা যেটা আছে আমার মনে হয় ম্যাক্সিমাম তোমাদের 8 থেকে 10টা ক্লাস লাগবে, আর জিওমেট্রি 5টা। তার মানে তোমরা, আমি যেটা বলেছিলাম যে 17 থেকে 18, তোমরা এই 17 থেকে 18টা ক্লাস দিলে আমি তোমাদের এসএসসি সিলেবাস ইনশাল্লাহ শেষ করে দিব। এবং তোমাদের যেহেতু তোমরা ঘরেই আসো, তোমরা তো সবাই জানো যে আমরা কি প্রেক্ষাপটে আমরা এখন এই অবস্থাতে আমরা ক্লাস নিচ্ছি। তোমরা সবাই জানো যে আমাদের সবাই আমরা ঘরের মধ্যে আমরা বন্দি অবস্থায় আছি, এবং আমাদের সবাই আমরা দেখছি যে স্টে হোম স্টে সেফ। আমরা ঘরে থাকলে ইনশাল্লাহ আমরা সেফ থাকবো, আমরা বাইরে যাব না, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, এবং আমরা ভিটামিন সি, এবং তোমাদের আরেকটু বলি যে রোদ, ভিটামিন ডি বাংলাদেশে নাকি, আমি আবারও বলি যে আমি কিন্তু ডাক্তার না, আমি গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজে একজন প্রফেসর, আমার রিলেটিভ, তার সাথে কথা বললাম, বললো যে বাংলাদেশে ভিটামিন ডি অনেকেরই অভাব বা কম থাকে। তোমরা পারলে ডেলি অন্তত 10 থেকে 15 মিনিট একটু রোদ দিয়ে, যদি তোমরা হয়তো তোমাদের বারান্দাতে গেলে নিশ্চয়ই রোদ পাওয়া যাবে, যেখানে রোদ পাওয়া যায় এই জাতীয় জায়গায় গিয়ে একটু তোমরা রোদ লাগাবে, তাহলে আমাদের ভিটামিন ডি এর যে অভাব সেটা হয়তো আমাদের ইনশাল্লাহ কমে যাবে। আবার আমি বলছি আমি কিন্তু ডাক্তার না। তো তোমরা সবাই ভালো আছো? আর আমি বিশেষ করে কমার্সের বাচ্চারা, অনেক সময় যে কমার্সের বাচ্চাদের দেখা যায় যে ম্যাথে তারা দুর্বল থাকে, আমি চাই যে কমার্সের একটি বাচ্চাও যাতে ম্যাথে যাতে দুর্বল না থাকে। আমরা স্কলারশিপ পুরনো ঐতিহ্য আবার আমরা ফিরিয়ে আনতে চাই, যে কমার্সের বাচ্চারাও যাতে, সায়েন্সের বাচ্চারা তো ভালো করবে, কমার্সের প্রত্যেকটা বাচ্চাই যাতে অঙ্কে ভালো করে, সে করার জন্য তোমাদের যা করা দরকার আমি সেটা করতে রাজি। এবং তোমাদের অনেক সময় আমার এই ক্লাসে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, আমার নাম্বার তোমাদের দেওয়াই আছে, 01787333999। তোমরা ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করে কোনো অঙ্কে যদি অসুবিধা থাকে সেটা আমার কাছ থেকে জেনে নিতে পারবে। তো তোমরা আগে বলো তো, ত্রিকোণমিতি যেটা আমরা তোমাদের পুরা সিলেবাস শেষ করলাম, এই ত্রিকোণমিতিতে কারোর এখন আর তো কোনো প্রবলেম নেই তো? ত্রিকোণমিতি কি অলরেডি শেষ আমাদের এসএসসি সিলেবাস? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আমার বাচ্চারা অনেক ভালো, যে বলছে যে সে ভিটামিন ডি এর একটা 1000 খায়, হুইচ ইজ ভিটামিন ডি। থ্যাংক ইউ। আমি কিন্তু বুঝি না, আমাকে কালকে এক ডাক্তার, একজন প্রফেসর বলেছেন, ডক্টর খসরু, ওরটা আমি তোমাদেরকে আমি জানালাম আর কি। আমি নিজেও আজকে আমি ভিটামিন ডি এ একটা ওষুধ এনেছি, এবং আমরা রাতে আজকে ইনশাল্লাহ খাবো। আচ্ছা, খান শরীফুজ্জামান স্যার ক্লাস দেখছেন, বেশ ভালো কথা। তোমাদের তাইলে এখন বলো তো দেখি, আগে তোমরা বলে নাও যে তোমাদের যে ত্রিকোণমিতি শেষ করলাম সেখানে কোনো প্রবলেম নেই, এটা আগে তোমরা লেখো। তারপর আমি তোমাদের আজকে 16.1 এবং 16.2টা আবার শেষ করে দিব সুন্দর করে। এরপরে আমাদের মেনসুরেশনে আর একটা দিন লাগবে, একটা দিন মানে একটা ক্লাস হলেই আমাদের মেনসুরেশনটা এসএসসি সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমাদের তামিদ আরাফাত বলছে ত্রিকোণমিতি পারবো স্যার, থ্যাংক ইউ, খুব ভালো কথা। আচ্ছা, আফহান গনি লিখছে যে নো স্যার, ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম নাই, থ্যাংক ইউ। নানজিবা মাহমুদ সে বলছে থ্যাংক ইউ।
তোমাদের কোনো প্রবলেম না, তাহলে আমি একবারে আমি মেনসুরেশনে আমি চলে গেলাম। ওকে, থ্যাংক ইউ। আর আমি তো চাই তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে, তোমরা তো প্রায় 300 বাচ্চা এখন আমি দেখছি ক্লাস করছো, তোমরা 92। আমি তো চাই যে তোমরা সব বাচ্চা যদি থাকো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টিচারের কাছে যেতে হবে না, তোমাদের বাইরের কোচিংয়ের চিন্তা করতে হবে না, এবং তোমাদের আমি তো বলছি যে নিশ্চিত ইনশাল্লাহ 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 আমরা অক্টোবরের মধ্যে আমরা ফুল সিলেবাস আমরা শেষ করবো। এবছর আমরা আলাদা একটি নিয়েছি যে আমরা 9-এ থাকতে আমাদের তোমাদের এসএসসি সিলেবাস আমরা আমরা শেষ করব। আমাদের কামাল স্যার দেখছেন, কামাল স্যারকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন এই যে আমরা 16.1 এবং 16.2-তে আমাদের কি কি আছে, এখানে বিভিন্ন ট্রায়াঙ্গেলের এরিয়াগুলো আমাদের বের করতে হবে। এখন 3 ধরনের আমরা ট্রায়াঙ্গেল আছে, ধরো যে আমরা যদি সাইডের দিকে চিন্তা করি, হ্যাঁ, তাহলে কি কি হবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেখানে 3টা সাইড ইকুয়াল থাকে। সেক্ষেত্রে আমাদের এরিয়া, আমি তোমাদের কিভাবে যে এরিয়া ইকুয়াল টু আমরা যে লিখেছিলাম √3/4 a স্কোয়ার ইউনিট, এটা কিভাবে হয় সেটা আমি কিন্তু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এঁকে তার উপরে পারপেন্ডিকুলার এঁকে আমি এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। তারপরে যদি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় তাহলে এরিয়া হলো b/4 √4a² - b² স্কোয়ার ইউনিট। বি হলো এখানে বেজ, এটা হলে যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল যে 2টা সাইড ইকুয়াল, সেই 2টা সাইডের যে কোনো একটা সাইড। আচ্ছা, আর এই দুইটাকে বলে স্কেলেন। এটা আমি নতুন শিখতাম, আমি আগে জানতাম না। আমরা বোধহয় বাংলাতে পড়েছি বোধহয় অসম ত্রিভুজ বলে, মানে যেখানে 3টা সাইডই মানে আনইকুয়াল, এটা স্কেলেন ট্রায়াঙ্গেল। আমি ক্লাস 6-এর বইয়ে দেখলাম, আর নতুন শিখে আমি এটা জানতাম না। স্কেলেন ট্রায়াঙ্গেল যেখানে যদি 3টা সাইডই যদি আনইকুয়াল থাকে, ধরো একটা সাইড 7 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার, তখন তার এরিয়া আমরা কিভাবে বের করি, আমরা রুট দিয়ে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এখানে এসটা হলো হাফ অফ পেরিমিটার। তাহলে এই যে একটা যদি 3টা সাইড যদি 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার হয়, তাহলে 3টে অ্যাড করলে কত হবে, 24, তার অর্ধেক করলে 12, তার মানে এখানে s হবে 12। তাহলে এই যে যদি একটা ট্রায়াঙ্গেল যদি 7 সেন্টিমিটার এক সাইড, আরটা যদি 8 সেন্টিমিটার, একটা যদি 9 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমাদের s হবে 12। তখন আমরা ফর্মুলা লিখবো যে রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। হিয়ার s is 12, a is 7, b is 8 and c is 9। এখন আমরা এইভাবে করলে পরে আমাদের এরিয়াটা বেরিয়ে যাবে। এই যে এতটুকু আমি বললাম, এই এর মধ্যে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা সেটা প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এখন তোমরা 104 জন, খুব ভালো কথা। আমি যেটা বললাম সে পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে লিখে প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে প্রবলেম নেই। আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, ইয়েস স্যার বলতে আমি বুঝছি না, মানে প্রবলেম আছে না নাই, যদি এইটা একটু প্রবলেম থাকলে আমি কিন্তু করিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, নো স্যার, নো প্রবলেম। আচ্ছা, মাসুদুল আলম, তার বাবার ছবি, এটা বাবা আমার খুব পরিচিত। আচ্ছা, ঠিক আছে, তোমাদের প্রবলেম নেই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যখন 16.2, আমি তোমাদের সাথে আগে আলোচনা করে নিছি, তারপর অঙ্কে যাবো, তাইলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ধরো তোমাদের সাথে আমি গল্প করছি। 16.2-তে তোমাদের কি আছে, ধরো যে একটা রেক্টেঙ্গেলের মতো একটা গার্ডেন, যেখানে লেন্থ এবং ব্রেথ আছে। তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া কি, আমরা জানি লেন্থ কিন্তু ব্রেথ। হয়তো একটা বললো যে লেন্থ হলো 80 মিটার আর ব্রেথ হলো 60 মিটার, তার ভিতরে একটা দিয়ে তারপরে চারদিকে ধরো 4 মিটার
একটা আছে, রাস্তা আছে, হ্যাঁ 4 মিটার করে, তাইলে আমাদের লেন থেকে কত বাদ যাবে? 80 থেকে, কারণ এই যে লেন্থ, আমরা একটা রেক্টেঙ্গেল যদি একটা আঁকি, আমরা বলছি যে এটা 80 মিটার, এটা 60 মিটার। এখন আমি বললাম প্রত্যেক দিয়ে আমার অঙ্কনটা ঠিক হয়নি, ধরো এখানে 4 মিটার, এই যে এটা হলো 4 মিটার, এটা ধরো 4 মিটার, এদিকে এটা 4 মিটার। তাহলে প্রথম এরিয়া কত হবে? 60, 80 ইন্টু 60, এটা তার মানে কত? 4800। এখন এই পথটা বাদ দিলে তখন আমাদের লেন্থ কত হবে? 80 থেকে এই 4 বাদ যাবে, এই 4 বাদ যাবে, তার মানে 80 থেকে 8 বাদ যাবে, তখন হবে 72। আর আমাদের ব্রেথ হবে 60 থেকেও, আমরা এই বাদটা সাধারণত এইভাবে দিয়ে 60 মাইনাস 2 ইন্টু 4, অথবা আমরা এখানে 4 প্লাস 4 লিখতে পারি, হ্যাঁ এইভাবে করে আমরা এটা ব্রেথের ক্ষেত্রে বি আমি লিখলাম, এটা হলো আমাদের 52। আর আমাদের লেন্থ কত ছিল? আমাদের 80 মাইনাস 4 প্লাস 4, এটা করে আমাদের হয়েছিল 72। আমাদের এটা মিটার ছিল, এটা মিটার ছিল। তখন আমাদের এরিয়া কত হবে? তখন আমরা এরিয়া যদি এই দুটো আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে স্কয়ার মিটার, এটা তোমরা মাল্টিপ্লাই করে যেটা হলো সেটা তোমরা লিখলা। আর এইখানে তোমাদের এরিয়া কত ছিল? এটা তো সহজে, তো দুটো জিরো আছে, তার মানে এখানে আসবে তোমাদের এরিয়া হলো 4800। এখানে আমি যতটুকু মনে পড়ে বোধহয় এটা এরকম বোধহয় হয়, এটা তোমরা মাল্টিপ্লাই করে দেখো, আমারটা ভুলও হতে পারে, স্কয়ার মিটার। এখন তাইলে এই যে রোডের তাইলে কত হবে? এই 4800 থেকে 3744 বাদ দিলে 10656 স্কয়ার মিটার, এটাই আনসার। এরপরে তোমাদের কি ধরনের অঙ্ক আছে বলে দিল, যে একটা রেক্টেঙ্গেলের যে পেরিমিটার সেটা একটা স্কয়ারের পেরিমিটারের সমান বলে দিল। ওকে, আমি একই। তারপরে আবার বলে দিল যে লেন্থটা হলো ব্রেথের 3 টাইমস। তারপরে বলে দিল যে সেটা দেওয়া আছে তোমার হয়তো 768 বা এই জাতীয় একটা স্কয়ার মিটারে দেওয়া থাকলো। তাহলে আমরা প্রথমে আগে কি করি, আমাদের যেটা দেওয়া আছে আমরা ব্রেথটাকে আমরা এক্স ধরি, লেন্থ হবে তাহলে 3x, তাহলে এরিয়া কত হবে? 3x স্কয়ার। এখন এই 3x স্কয়ার সমান তোমার যেটা দেওয়া আছে ওইটা থেকে x স্কয়ার বের করলে তোমরা x বের করলে, আমি তোমাদের বইয়ে যেটা আছে হয়তো x হলো 16 হলো, তাহলে তোমাদের লেন্থ হবে 48। তাহলে যদি এর পেরিমিটার আমরা একটা রেক্টেঙ্গেলের পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তার মানে দুটো লেন্থ আছে, দুটো ব্রেথ আছে, এই কারণে। তাহলে দেখা গেল যে 128 মিটার আসলো। এখন এই 128 মিটার যে পেরিমিটার, সেটা আবার একটা স্কোয়ারেরও পেরিমিটার। তো স্কোয়ারের পেরিমিটার, স্কোয়ার কাকে বলে? স্কোয়ার যেটা হলো যার 4টা সাইড, প্রত্যেকটা সাইড ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা, 4টা সাইড যদি ইকুয়াল হয়, তার মানে মনে করো 4টা ভালো কিটক্যাট চকলেটের দাম হলো 128 টাকা, হ্যাঁ 4টা কিটক্যাট চকলেটের দাম 128 টাকা, তাহলে একটার দাম কত? তার মানে 128কে আমরা 4 দ্বারা ডিভাইড করবো, 4 দ্বারা ডিভাইড করলে কত হলো? 32। এখন তাহলে ওই স্কোয়ারের এরিয়া কত হবে? এরিয়া তো তার তো প্রত্যেকটা সাইড ইকুয়াল, মানে 32 ইন্টু 32, এটা মাল্টিপ্লাই করলে মানে 1024 হলো। ক্লিয়ার? এখন বলো যে যেমন আমি এই যে রুমটা আছে, আমি এই রুমটা মনে করি যে এই রুমটা হলো ধরো 12 মিটারের, লেন্থ হলো 12 মিটার আর ব্রেথ হলো 10 মিটার, তাহলে এই রুমটার এরিয়া কত হবে? 12 ইন্টু 10 120 স্কোয়ার মিটার। এখন আমার খুব শখ হয়েছে যে আমি ছোট্ট ছোট্ট, আমি এটাকে কি বলে পাথর, এটাকে কি বলে মনে হয়, এই যে আমরা যেটা দিয়ে করি ওই যে মার্বেল পাথর, তো আর কি বলে জানি আমরা, টাইলস, যে টাইলসগুলো স্কোয়ার আকৃতির টাইলসগুলো এক একটা হলো ধরো 80 সেন্টিমিটার করে, তাহলে এটা পাথরগুলো হলো তোমার মানে স্কোয়ারের মতো এবং তার প্রত্যেকটা সাইড হলো 80 সেন্টিমিটার। তখন আমরা 80 সেন্টিমিটারকে মিটার করবো, 0.8 মিটার হলো। তাহলে পাথরের এরিয়া কত হবে? তাহলে 0.8 ইন্টু 0.8, তাহলে 0.64।
তার মানে টোটাল যে আমাদের যে এই রুমটার যে এরিয়া ছিল সেই এরিয়াটাকে এক একটা পাথরের স্টোনের এরিয়া দ্বারা ভাগ করলেই আমার কতগুলো পাথর লাগবে আমি সেটা বের করতে পারবো। সে আমার পাথরের সংখ্যা হয়তো বের হলো আমার 500। এখন আবার যদি বলে যে এক একটা পাথর কিনতে আমার 500 টাকা করে লাগবে, এক একটা মার্বেল পাথর, তাহলে এই যে আমার এরিয়া হলো 500, তাকে আমরা 500 দ্বারা গুণ করব, তাইলে আমাদের অঙ্ক হয়ে গেল। এই জাতীয় অঙ্ক আছে তোমাদের বইয়ে 3-4টা অঙ্ক আছে। এখন এই যে আমি গল্প আকারে মনে হচ্ছে যেন অঙ্ক না করি আমি ইতিহাস পড়াচ্ছি। আচ্ছা তোমরা বলো তো দেখি এখন ভালো করে বুঝছো কিনা। এবং এই অঙ্কগুলো তোমরা ক্লাস 8-এ তোমরা চ্যাপ্টার 3-তে যেটা মেজারমেন্টের চ্যাপ্টার, এর থেকে আরো কঠিন কঠিন অঙ্ক তোমরা করে আসছো। এখন বলো তো, এখন এরপরে তোমরা যদি বলো বুঝছো, তারপর আমার থাকলো হলো যে রাম্বাসের এরিয়াটা আমরা কিভাবে বের করি সেটা, প্লাস ট্রাপিজিয়াম। এই রম্বস আর ট্রাপিজিয়াম হয়ে গেলেই তোমার 16.1 এবং 16.2 শেষ হয়ে গেল। এখন এই যে আমি মুখে মুখে যেটা বললাম তোমরা ভালো করে বুঝছো কিনা, বোঝার পরে তারপরে আমি বইয়ের এক্সারসাইজে যাব। প্লিজ তোমরা একটু লিখে জানাও তো আমি মুখে মুখে যেটা বললাম তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, প্লিজ। তৌহিদুল আলম বলছো যে ইয়েস স্যার পারবো। সামিলা লিখছে যে বুঝেছি স্যার, বুঝেছি আমার বাচ্চারা সবাই বলছে। আমি কিন্তু তোমাদের নিয়ে একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি যে দেখি তোমরা কিভাবে অঙ্কে ইনশাল্লাহ তোমরা ভালো করতেই হবে ইনশাল্লাহ, হ্যাঁ, খারাপ করার কোনো সুযোগ নেই। তোমরা শুধু, এবং এরপরে যেহেতু কালকে থেকে আমার অফিস খুলে যাবে, আমি তোমাদেরকে এরকম সময় কখনো 7:30 বা 8টায় আমি তোমাদেরকে সময় দিব। তোমরা আমার এই ক্লাসগুলো করো, আমি নিশ্চিত বলতে পারি তোমাদের এই যখন লকডাউন খুলে যাবে তোমাদের কোনো কোচিং সেন্টারে দৌড়াতে হবে না, কোনো টিচারের কাছে দৌড়াতে হবে না। এবং দেখবা যে স্কুল খোলার পরে আমি তো এগুলো শেষই করে দিচ্ছি, এর মধ্যে তোমাদের রিভিশন ক্লাস হবে, তোমরা খুব মজা পাবে এবং এই ক্লাসগুলো করতে তোমাদের তখন খুব আনন্দও লাগবে। হ্যাঁ, আচ্ছা তোমরা লিখছো যে ক্লিয়ার। ওকে, আমি এখন তাহলে আমি অঙ্কে যাচ্ছি। আচ্ছা, আর আমার থাকলো হলো দুটো জিনিস। একটা হলো রম্বসেরটা তো আমি বললাম, রম্বসের ক্ষেত্রে আমি একটু দেখে নিই রম্বসগুলো দেখতে কেমন, আর ট্রাপিজিয়াম, এই দুইটা জিনিস হয়ে গেলে এই দুইটা চ্যাপ্টার হয়ে গেলে আমি তখন অঙ্কে যাব। রম্বাসের ক্ষেত্রে হলো এরকম, যে দেখো এ বি সি ডি, তাহলে প্রথম প্রশ্নে রাম্বাস এবং তোমার স্কোয়ারের মধ্যে পার্থক্য কি? এর তো একটা সাইডই কিন্তু ইকুয়াল, আবার একটা স্কোয়ার যদি আমি এটা বললাম লাল কলম দিয়ে আঁকি, এইটা ধরো একটা স্কোয়ার, এটা কিন্তু রাম্বাস। এর দেখো এরও কিন্তু 4টা সাইড ইকুয়াল। হ্যাঁ, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু রাইট অ্যাঙ্গেল হবে, কিন্তু এখানে অ্যাঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল না, দিস অ্যাঙ্গেল ইজ নট 90 ডিগ্রি। তাহলে রাম্বাসের সাথে স্কয়ারের পার্থক্য হলো যে এরও 4টা সাইড ইকুয়াল, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি না, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল না। আচ্ছা, এখন তোমাদের রাম্বাসের এরিয়া কি? এই যে আমরা এইটাকে কি বলে ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল, হ্যাঁ, এই ডায়াগোনাল গুলো আমরা তাইলে এর এরিয়া হলো হাফ ইনটু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল। এখানে যদি এসি ইনটু বিডি, একটা রাম্বাসের এরিয়া হলো হাফ ইনটু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল। তবে রাম্বাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের, এই যে তারা যে এই যে পারপেন্ডিকুলার, এই যে ডায়াগোনাল গুলো, এরা কিন্তু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। এটা আমি এখনই যে অঙ্ক করাতে যাব আমার লাগবে, এরা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। অর্থাৎ এই যে এইখানে কিন্তু একটা স্ট্রেট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু, এখানকার অ্যাঙ্গেল গুলো কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ তার মানে আমরা এখানে বলতে পারি, আমরা যদি করি যে এইখানে এটা কিন্তু একটা, আমরা পরবর্তীতে দেখব এখানে কিন্তু এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল। তার মানে এখানে আমরা পাইথাগোরাসের থিওরেম কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা ও দ্বারা লিখি, আমরা লিখতে পারবো যে এখানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারবো। কারণ এবং এখানে আরেকটাও হবে যে এই যে ওডি ইজ ইকুয়াল টু ও বি, অ্যান্ড অলসো এখানে আরেকটা হবে যেটা ও এ, এই যে তোমাদের ও এ ইকুয়াল টু ও সি।
কারণ রাম্বাসের এই যে ডায়াগোনালগুলো এটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, এরা তো বাইসেক্ট করবে এবং সেটা পারপেন্ডিকুলারলি, অর্থাৎ ওইখানে একটা 90 ডিগ্রি হবে। এটা আমাদের লাগবে। এটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একদম লেখছো যে আমাদের সিকিউ এক্সামটা কি ম্যান্ডেটরি? অফকোর্স বাবা, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি। পরীক্ষা যত দিবে তোমাদের ফলাফল তত ভালো হবে। ম্যান্ডেটরি। কারণ এমন হতে পারে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে না, এটা দিয়ে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। হ্যাঁ, অ্যাড হবে, অ্যাড হবে, অসুবিধা কি? আমি তো করাচ্ছি, আমি যা করাবো সেটাই প্রশ্ন, আমি তোমাদের প্রশ্ন আউট করে দিব, বুঝছো? যা করাবো সেটাই পরীক্ষায় আসবে, বুঝছো? তবে আমরা ডিজিটগুলো আমরা চেঞ্জ করে দিব। এই যে আজকে যা বললাম এর মধ্য থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পাবে। ওকে, আচ্ছা, এখন আমরা আর তোমাদেরকে বাবা অনুরোধ করব যে তোমরা তো দেখো আমরা সবাই কিন্তু একটা কঠিন সময় আমরা পার করছি, যে আমাদের অনেক সময় দেখবো যে আমাদের হয়তো কোনো আত্মীয় স্বজন বা অনেকে অসুস্থ আছে, হ্যাঁ, আমাদের এর মধ্যে আমাদের অফিস করতে হবে। তোমাদের অনুরোধ করব তোমরা প্লিজ তোমাদের ক্লাসমেটদেরকে বলবে যাদের বড় ধরনের অসুবিধা না থাকলে এই ক্লাসগুলো যেন করে, প্লিজ। এটা আমি তো সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড। তোমাদেরকে আমি আমার সন্তানের মতো মনে করি বলেই বলি যে প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা পারলে তোমাদের ক্লাসমেটদেরকে বলবা সবাই যেন এই ক্লাসগুলো যেন অ্যাটেন্ড করে। ওকে, এখন এরপরে আমাদের থাকলো হলো ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমাদের এক্সাম্পলে একটা অঙ্ক করা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবসময় বোর্ডে আছে। আমি ট্রাপিজিয়াম বইয়ের যে অঙ্কটা আছে সেটা আমি করিয়ে দিচ্ছি, আমি এক্সাম্পলটা করিয়ে দিব। আমি ওইখানে আমার মনে হচ্ছে যে এক্সাম্পল ওরা একটু মানে হিবিজিবি করে করছে, আমি তোমাদের আরেকটু সহজ করে দিতে চাই, যদিও ওইভাবে করলেও অ্যান্সার হবে, অসুবিধা নেই। বোর্ডের বই তো মানে ঠিক, অবশ্যই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আরেকটা সহজ পদ্ধতি আছে, আমি সেই সহজ পদ্ধতিটা দেখিয়ে দিব। অর্থাৎ দেখো ট্রাপিজিয়াম, দেখো এ বি সি ডি যে ট্রাপিজিয়াম, এর এরিয়া আমাদের বার করতে হলে কি করতে হবে? তাইলে এর এরিয়া বার করতে হলে যেমন আমরা এখানে কিন্তু আমরা ধরো এটা দেওয়া আছে, সাপোজ এটা দেওয়া আছে আমার 91 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার, এটা সাপোজ ধরো 13 সেন্টিমিটার, এটা 37 সেন্টিমিটার। এখন এইখানে যে এই লাইন, এই দুটো লাইন যেহেতু প্যারালাল, এইখানে কিন্তু আমরা আঁকলে এটা কিন্তু প্যারালাল হয়ে যাবে, অর্থাৎ এটা 13 হলে এটাও কিন্তু 13 হবে। হ্যাঁ, এখন আমাদের এরিয়া অফ এ ট্রাপিজিয়াম বার করতে হলে পরে এখানে আমাদের একটা পারপেন্ডিকুলার রাখতে হবে। এই পারপেন্ডিকুলার ধর আমরা জানি না, যদি আমরা জানি যে এই পারপেন্ডিকুলার ধর 10 সেন্টিমিটার, হ্যাঁ, তাইলে কিন্তু আমাদের এর এরিয়া বার করা সহজ। দেখো এরিয়াটা কি হবে, এখানে এরিয়া যদি এটা 10 সেন্টিমিটার, এরিয়া হলো হাফ ইনটু এই যে sum of the two parallel lines, তাহলে sum of the two parallel line কত আমাদের 91 প্লাস 40 ইনটু আমাদের হাইট কত 10। এটা আমাদের এখানে করলে যেমন এখানে 5 হবে, এখানে দুটো অ্যাড করলে কত হলো 1 ইনটু 5, এটা স্কয়ার সেন্টিমিটার। এটা করলে আমাদের যত হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে এখানে যদি এই সাইডটাকে আমরা টোটালটাকে যদি আমরা এ ধরি, এই সাইডটাকে যদি আমরা বি ধরি, আর হাইটটাকে যদি আমরা এইচ ধরি, তাহলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইন, এই যে সাম অফ দ্য টু প্যারালাল সাইড ইনটু হাইট, তারপরে আমরা লিখবো স্কয়ার ইউনিট। যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, যদি আমাদের মিটার থাকে আমরা মিটার লিখবো। তাহলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইন সাইড ইনটু হাইট। এই যে আমি এতক্ষণ যে ফর্মুলাগুলো তোমাদের শেখালাম,
আমি মনে করি যে চ্যাপ্টার শেষ এখন তো। তারপর আমি বইয়ে যাব। দেখো এখন এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, ফারহান কবির পাটোয়ারি লিখছো যে আমি হাফ নোয়াখাইল্লা, আমার কি হইব? কেন বাবা, এখানে তো নোয়াখালী, কুমিল্লা বা ফরিদপুরের মতো আপাত, তোমরা অল আর মাই স্টুডেন্ট। তুমি পড়াশোনা করো বাবা, তুমি সবচেয়ে ভালো করবা। ফারহান কবির পাটোয়ারি, তুমি হাফ নোয়াখাইল্লা, আমার কি হইব? কি হবে বাবা? কোনো হবে, তুমি পড়াশোনা করবা, ইনশাল্লাহ তুমি খুব ভালো করবা। আচ্ছা, তোমরা লিখছো মুসাহিম বিল্লাহ, ইয়েস স্যার ক্লিয়ার, তানজিম কবির ক্লিয়ার। আমার বাচ্চাদের যেহেতু এই ক্লাস 10 আগে আমি নিয়েছি, তোমরা আচ্ছা লিখছো সরি স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, তোমারও কোনো ফারহান কবির ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, তুমিও ভালো করবে ইনশাল্লাহ। ওকে, এখন আমি এক্সারসাইজে যাই। এখন আমি 16 পয়েন্ট, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা আমি আজকে করানোর পরে তোমরা 16.1 এবং 16.2 তোমরা দুটোই তোমরা বাসায় দেখবে এক্সাম্পলগুলো সহ। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা আমার তো আছে, তোমরা আমাকে জানিয়ে দিও, বা তোমরা আমাকে ফোন করে আমি বলে দিব, অথবা তোমরা লিখে দিও, বলো যে এইগুলো পারি না, আমি আগামী দিন সেগুলো করিয়ে দেবো তোমাদের। আমি তো দেখছি যে 16.1-এ তোমাদের যেভাবে করিয়েছি, এখন আমি আর তেমন কোনো অসুবিধা দেখছি না। তারপর আমি এই যে বলছি যে একটা অঙ্ক একটু আমার মতো করে করাবো, এখানে যেভাবে করিয়েছি আমি সেভাবে না করিয়ে আমি একটু অন্যভাবে করাবো। সেটা হলো তোমাদের বইয়ের, এটা খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 331 আর এক্সাম্পল নাম্বার 14। এই অঙ্কটা একটু আমি আমার মতো করে একটু আমি আলাদা করে দিই। হ্যাঁ, তোমরা এটা হলো 16.2 এর এক্সাম্পল নাম্বার 14, পেজ নাম্বার 331। তারপরে বাকি অঙ্কগুলো আমি করে দিচ্ছি। পেজ নাম্বার আমি একটু দেখে নিই, পেজ নাম্বার হলো 331, পেজ এক্সাম্পল 14। এখানে দেখো কি বলছে, একটা আমি তো আন্দাজে ঠিকই লিখে ফেলছি 13 এবং আচ্ছা দেখো এখানে একটা ট্রাপিজিয়াম আছে, নাম দিয়ে আমি এ বি সি ডি। এখানে বলেছে এই লাইনটার এই টোটাল এ বি হলো 91 সেন্টিমিটার, এটা বলেছে তারা 51 সেন্টিমিটার, আর এখানে এটা বলছে তারা 13 সেন্টিমিটার, সিএম এইটা বলছে তারা 37 সেন্টিমিটার। এখন বলছে যে এ থেকে আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হবে। আমরা একটা কাজ করি যে এখানে আমরা একটু প্যারালা লিখে নিই, প্যারালা লিখে যদি এটার নাম যদি আমি দিই সিই, তাহলে এই সাইডটা হবে আমাদের 13, যেহেতু এই লাইনটার সেন্টিমিটার। এখন আমাদের এই ট্রাপিজিয়ামের এরিয়া বার করতে হলে আমাদের হাফ ইন্টু 91 প্লাস 51 ইন্টু এইচ লাগবে। এইচটা আমাদের কিন্তু দেওয়া নেই, এইচটা আমরা কিভাবে বের করতে পারি? এইচটা বের করতে পারলেই কিন্তু আমরা দেখো আমাদের এটুকু কিন্তু আমাদের রয়েছে, হাফ ইন্টু 91ও আমাদের আছে, প্লাস 51ও আছে, ইন্টু এইচ। এই এইচ কত আমরা জানি না, এখানে এইচটা বার করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এইচ আমরা এখানে কিভাবে বের করব? আচ্ছা ধরো আমরা এখানে একটা পারপেন্ডিকুলার লাইন এঁকে নিই, এইটা আমরা এটা নাম দিলাম এ।
এখন আমরা সিএফটা বার করতে পারি। এখন দেখো একটা কাজ করতে পারি, যে যেহেতু এই লাইনটার প্যারালাল আমরা আঁকছি, আমাদের এখানে দেখো তো এইও কিন্তু আমাদের হবে 51। তাইলে আমার এই বি, এটা আমাদের কি হবে, এই যে এখান থেকে এই যে বি, এটা তোমার আমাদের টোটাল হলো 91। এইটুকু যদি আমরা 51 হয়, তাহলে আমাদের এই বি হবে 91 থেকে 51 বাদ দিলে, তার মানে এটা হবে 40 সেন্টিমিটার। তাইলে দেখো তো এখন আমরা এই যে ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে আমি ট্রায়াঙ্গেল সি বি সি ই, অথবা আমরা সি ই বি আমরা যাই বলি, এই ট্রায়াঙ্গেলের দেখো আমরা তিনটা সাইডই কিন্তু জানি। তার মানে এর তিনটা সাইড, একটা হলো আমাদের 13, একটা হলো 40, আর একটা হলো 37। তাহলে এইটা দাদা একটা ট্রায়াঙ্গেলের, যদি আমি এটা বলছিলাম যে স্ক্যালেন ট্রায়াঙ্গেল, যেখানে আমরা তিনটা সাইড জানি, তাইলে তখন আমরা তার অ্যান্সার, আমরা তার এরিয়া বের করতে পারি। আচ্ছা, এটা এরিয়া বের করে আবার দেখো, এই যে ট্রায়াঙ্গেল আমি সি ই বি, এই ট্রায়াঙ্গেলের আমি এরিয়া বার করতে হলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এই যে বেজও তো আমাদের দেওয়া আছে, আমরা এরিয়া জানলে তখন আমরা হাইট বের করতে পারি। তাইলে তো আমাদের জন্য সহজে। আচ্ছা, তাহলে আমি করিয়ে দেখি। আমরা এটা করতে গেলে আমরা কি করব, এখন আমাদের দেখো যে আমরা এই যে ট্রায়াঙ্গেল সিইবি, এই ট্রায়াঙ্গেল সিইবি এর এরিয়া আমরা বার করব। এর এরিয়া বের করতে হলে তাইলে আমাদের ফর্মুলা কি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি স্কয়ার ইউনিটার আমি লিখলাম না, ইজ ইকুয়াল টু, দেখো এসটা কত, তাহলে এসটা আমরা বের করে নিই। সেটা এসটা কিভাবে বের করব, এস ইকুয়াল টু আমাদের এই 13টা ভালো করে লিখি আমি, 13 প্লাস 40 প্লাস 37 ডিভাইডেড বাই 2। তার মানে 13 আর 37 হলো 50, 50 আর 40 হলো 90, 90 বাই 2, দিস ইজ ইকুয়াল টু 45। আচ্ছা, ওকে, এটা ক্লিয়ার। এখন দেখো আমরা লিখব 45 ইন্টু 45 মাইনাস 13 ইন্টু 45 মাইনাস 40 ইন্টু 45 মাইনাস 37। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে দেখো তো আমাদের কি আসে এখানে, এখানে 45 ইন্টু এখানে কত হবে 32 ইন্টু এখানে 5, এখানে আমাদের 8। এটা তোমরা একটু চট করে এইগুলো সব মাল্টিপ্লাই করে রুট করে কত হয় আমাকে একবারে বলো তো তোমরা, যে এটা কত হবে। 45 ইন্টু 32 ইন্টু 5 ইন্টু 8 তোমরা সবাই মাল্টিপ্লাই করে তারপরে আমাকে বলো। আমি করতে গেলে একটু সময় লাগবে আমার কাছে তো। আচ্ছা, তুমি দেখো তো কত আসে, তোমরা একটু সবাই এটা মাল্টিপ্লাই, এবং আমি জানি একটি নাম্বার আসবে। আর প্লিজ তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কেউ যাবে না, তোমরা পুরো ক্লাসটা দেখো। এটা রুট করো তো। আচ্ছা, মানে কত আছে 57600। আচ্ছা, এটা হলো আসলো হলো 57600। তার মানে এটা আসবে, তার মানে 576। আচ্ছা দাদা, 24 ইন্টু 24 কত হয়? আমরা 24 ইন্টু 24 হ্যাঁ, তার মানে এটা আসলো আমাদের 240। এটা হলো 240 স্কয়ার সেন্টিমিটার। তার মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেলাম আমরা 240 স্কয়ার সেন্টিমিটার। এটা তোমরা সবাই বুঝছো? তাহলে আমি এখন মুছে ফেলি। এখন এর পরবর্তীটুকু দেখো, আমি কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি বের করে ফেলছি। সেই এরিয়াটা কত? 240 স্কয়ার সেন্টিমিটার। এখন তো আবার আমরা তো এটাও তো জানি, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ, হাফ ইন্টু বেজ। এই ট্রায়াঙ্গেলের বেজ কত? বেজ হলো 40 ইন্টু হাইট কত, এইচ কত আমরা জানি না, যে এইচ এর জন্য আমরা এত কিছু করছি। এইচ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত? 240। আর দেখো
240, therefore h is equal to 12 সেন্টিমিটার। এই যে এতক্ষণ আমরা এই যে এত কিছু করছি যে আমাদের এই এইচটা মানে সিএফ এর ভ্যালুটা পাওয়ার জন্য, সেই ভ্যালুটা আমরা এখন পেয়ে গেলাম, সেটা হলো 12 সেন্টিমিটার। এখন তো আমরা এরিয়া জানি, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইড ইনটু হাইট। তাহলে এখন এই ট্রাপিজিয়ামের এরিয়া হবে আমাদের হাফ ইনটু 91 প্লাস 51 ইনটু 12, এটা স্কয়ার সেন্টিমিটার। এটা তোমরা এখানে এটা করলে 6 হবে, এখানে দেখো কত হয়, এটা তো 2 ইনটু 6 ইকুয়াল টু কত হবে, 2 852 স্কয়ার সেন্টিমিটার। এইটা হলো তোমাদের অ্যান্সার। এখন তোমরা সবাই বলো তো খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ। মানে তোমরা একটা বাচ্চাও যদি না বোঝো তাইলে কিন্তু আমার শেষ হলো না। এখন তোমরা দেখছো টোটাল 110 জন। আমি যদি তোমাদের ব্রেনের দিক দিয়ে 110তম বাচ্চা না বুঝলে কিন্তু আমার পড়ানোর কোনো সার্থকতা নেই। 110তম যে ছেলে বা মেয়ে তাকেও এটা বুঝতে হবে। এই যে রাজক চৌধুরী, তোমরা সবাই উত্তর করে ফেলছো, থ্যাংক ইউ। এখন বিশেষ করে কমার্সের ছেলে মেয়েরা তোমরা বলো তো দেখি সবাই খুব ভালো করে বুঝছো কিনা। আমি বলেই দিচ্ছি এই অঙ্কটা তোমাদের সামনে পরীক্ষাতে আসবে। যদি স্যাররা প্রশ্ন আমাকে দেখায়, বুঝছো, আমাকে না দেখালে তো আমি দেখতে পারবো না। তা আমি টেস্টে আগেই বলে দিব যে প্রশ্ন যেহেতু আমি তোমাদের ক্লাস নিই, প্রশ্ন যাতে আমাকে দেখায়। আচ্ছা, তোমরা সবাই লেখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, খুব ভালো কথা, থ্যাংক ইউ আমার স্যার। এবং আমি বলে দিচ্ছি আর একটা অঙ্ক আমি দেখাবো, ঠিক এই জাতীয় একটা অঙ্ক তোমরা পাবে, আমি দেখাচ্ছি। তার মানে এই জাতীয় অঙ্ক থাকলে এখন তোমরা সবাই পারবে আমার বিশ্বাস। আর আরেকটা আমি যেমন বলেছিলাম, যেমন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এরিয়াটা আমরা কি জানি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হলো √3/4 a স্কয়ার। এখন অনেক ক্ষেত্রে বলবে যে তার যে আছে যে যে একটা সাইডে হয়তো 2 মিটার বাড়ানোর ফলে দেখো টোটাল এরিয়াটা 6√3 মিটার বেড়ে গেল। সেক্ষেত্রে আমাদের ধরো এই যে এটা তো আমাদের সাইড, এখন এর জায়গা যদি a+2 হয়, দেখা গেল যে √3/4 এর জায়গা আমাদের এই +2 হোল স্কয়ার হলো। তাতে এটা যে আমাদের যে এরিয়া, আমার মূল এরিয়া এই যে এটার সাথে হয়তো দেখা গেল তোমাদের বইয়ে আছে, আমি দেখে নিই, হয়তো বলে দিল যে এর সাথে আমি এটা কিন্তু একটা অঙ্ক আমি তোমাদের করিয়েই দিচ্ছি। দেখা গেল যে এর সাথে 6√3 বেরিয়ে গেল। এখন যদি তোমরা এখান থেকে দেখো √3/4 তোমরা যদি কমন নাও, তাহলে এখানে দেখো তোমাদের কি আসলে এটা 24 হয়ে যাবে। তখন এইটা থেকে এর ভ্যালু বের করলে প্রায় তোমাদের প্রত্যেকটা সাইড কত তোমরা পেরে যাবা। হ্যাঁ, তো এই জাতীয় অঙ্ক দিতে পারে, আমার বিশ্বাস যে তোমরা এটা পারবা। তা একটা শুধু মনে রাখতে হবে, এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার। এবং কেমনে এই ফর্মুলাটা আসলো সেটা কিন্তু আমার তোমাদেরকে মনে আছে যে আমি এটা করে দেখিয়েছিলাম, যে এই জাতীয় একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকছিলাম। হ্যাঁ, যে এখানে এর অল সাইড ইকুয়াল, আমি এইটা এঁকে দেন এর উপরে আমরা এখানে কি পারপেন্ডিকুলার রেখেছিলাম। আর যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু প্রত্যেকটা সাইড ইকুয়াল। এখানে যেহেতু আমি এখানে একটা পারপেন্ডিকুলার রাখলাম, এটা 90 ডিগ্রি হলো, তাহলে এইটা আমরা ABD একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এখন তাহলে এটা হলো তোমার হাইপোটেনিউজ, তার মানে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এইভাবে আমি তোমাদের করিয়ে দেখেছিলাম, মনে আছে যে তোমাদের প্রথম ক্লাসে? আমার মনে হয় তোমাদের সবার মনে আছে, তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। পারবে তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখি যে না আমরা পারবো, কারণ এটা আমি তোমাদের প্রথম দিনই করিয়ে দেখিয়েছিলাম। পারবে তোমরা সবাই? প্লিজ একটু লিখে জানাও তো বাবা, আব্বু, আম্মু, তোমরা।
আর তোমাদের অনুরোধ করবো, তোমরা 112 জন ছিল বা আব্বু আম্মু এখন 104 জন, তোমরা প্লিজ তোমরা ক্লাসটা শেষ করো। ওই যে তোমরা লেকচার সাজেদার স্যার বলছে জি স্যার পারবো, বা পারবো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আমি একটা পুরা অঙ্ক লিখে আমি তোমাদের পড়তে দিয়ে আগেই বলে দিচ্ছি যে এই জাতীয় অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। আমি একটা অঙ্ক এখন আমি পুরাটা লিখবো, যেটা আমি তোমাদের আলোচনা করেছি। এখন একটা অঙ্ক আমি পুরাটা লিখবো। How many এটা ধরো অঙ্কটা আমি লিখতে অনেক সময় লাগলো, এবং আমার বিশ্বাসটা কি বললাম, দ্য পেরিমিটার অফ এ স্কয়ার রিজন ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার রিজন। দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার রিজন ইজ থ্রি টাইমস of its breadth and the area is 768 square meter. How many stones will be required to cover the square region with square stones of 40 centimeter each? এটা আমি তোমাদের গল্পের আকারে যে আমার রুম, তারপরে যে গল্পের আকারে যেটা পড়েছি সেটাই অঙ্কটা, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলছি যে এই জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে থাকবেই, দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। থ্যাংক ইউ। আব্বু আম্মু তোমরা প্লিজ চলে যেও না, বাবা প্লিজ চলে যেও না তোমরা, আমি খুব অনুরোধ করছি। আব্বু আম্মু তোমরা চলে যেও না। আমি আমার গার্জিয়ানদেরকে অনুরোধ করছি যে আমার ছেলেমেয়েরা যাতে থাকে, আপনারা ওদেরকে একটু পজিটিভ হবেন, ওদেরকে বুঝাবেন যে এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই একটা কঠিন সময় পার করছি, এই সময়ের মধ্যে অন্তত যে সময়টুকু আমার বাচ্চারা ক্লাসের মধ্যে থাকবে ওরা ভালো থাকবে। আবিদুর রহমান লিখছে ডান স্যার, থ্যাংক ইউ। আমাদের খন্দকার ফৌজিয়া মিস দেখছেন, ফৌজিয়া মিসকে অনেক অনেক ধন্যবাদ। ও অলরেডি কি রাজক চৌধুরী অ্যান্সার হয়ে গেছে, বাহ থ্যাংক ইউ।
এই তো আমার ছেলেমেয়েরা। আচ্ছা, আরেকজন যে সালমান রহমান, এই বাবা তুমি এই চাইনিজ ভাষা, এই চাইনিজ থেকে আমাদের প্রথম ওহান থেকে শুরু হলো আমাদের করোনা, তুমি চাইনিজ ভাষায় কি লিখছো বাবা, আমি তো বুঝিনি। আচ্ছা, যারাই দেখছো তারা দেখো তো সালমান রহমানের আইডি থেকে কি লিখছে, আমার যারা আইসিটি টিচার তারা একটু দেখে আমাকে জানাও তো, আমি অর্থটা বুঝছি না। গিয়াসউদ্দিন মজুমদার, তারপরে সাজিদা সারোয়ার, এস কে সাদমান ইসলাম, এতেই তো আমার ছেলেমেয়েরা। বা আর একজন ফারহান কবির, সেও তো মানে এটা কি জাপানিজ না চাইনিজ লেখা আমি বুঝছি না। আচ্ছা, আমার আইসিটি টিচারে দেখো তো ফারহান কবির থেকে যে লিখছে, এই এর গার্জিয়ানের সাথে আমি কথা বলতে চাই। আবরান আনিস, রিন্টু হোসেন, তারপর মনিরা লিপি, এই তো আমার ছেলেমেয়েরা পারে তো। বা আমার লিখতে যে সময় লাগছে আমার ছেলে মেয়েদের তার থেকে আরো। আচ্ছা আব্বু, তোমরা একটু যারা এই অঙ্কগুলো পারছো, কমার্সের কে কে পারছো, তারা কমার্সের বাচ্চারা একটু তোমাদের নাম লিখে একটু পাঠাও তো, কমার্স থেকে যারা পেরেছো। ও, এটা জাপানিজ, আচ্ছা। আচ্ছা, কমার্স থেকে যারা এই অঙ্কটা করতে পেরেছো তারা একটু নাম লিখে জানাবে, আমি তাইলে আরেকটু খুশি হতাম যে কমার্সের কারা পারছে। ও আচ্ছা, সালমান রহমান লিখছে যে সে লিখেছে থ্যাংক ইউ। আচ্ছা বাবা, আমি বুঝি না, তাইলে তুমি ইংরেজিতে অথবা বাংলায় লিখবে থ্যাংক ইউ। ও লাস্ট পেজে অ্যান্সার আছে, অ্যান্সার দেখে তোমরা না, না আমার মনে হয় না তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। হুম, আচ্ছা সালমান রহমান, আচ্ছা ঠিক আছে বাবা। কারণ আমি চাই কি যে তোমরা দেখো যে আমরা তো আমরা কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছি। আমার মুখে হাসি দেখছে, আসলে প্রকৃত হাসি কিন্তু নেই, আমরাও অনেক কিসের মধ্যে আছি। তবু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের, আমাদের আত্মীয় স্বজনের অনেকেই অনেক বিপদের মধ্যে আছে। আমাদের স্কুলের একজন টিচার ফারহানা মিস, তোমরা ক্লাস 5-এ পেয়েছো কিনা, তার হাজবেন্ড একটু খারাপ অবস্থায় আছে, তোমরা সবাই তার জন্য দোয়া করবে। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা এখন পারবে। এখন বলো তো দেখি, তোমাদের 16.1 এবং 16.2-তে কারোর কোনো প্রবলেম আছে কিনা। তারপরেও বলি যে তোমরা এই ক্লাসের পরেও যদি তোমাদের ইন্ডিভিজুয়ালি যদি কারোর কোনো প্রবলেম থাকে, তোমরা আমাদের নাম্বার আছে 01787333999, এই নাম্বারে ফোন করলে আমি তোমাদেরকে কিভাবে করতে হবে এবং দরকার হলে প্রয়োজনে বলবো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে। আমি তাইলে তোমাদের দেখতেও পাবে এবং তোমাদের লাইন বাই লাইন আমি করে আমি বুঝিয়ে দিব। আমি চাই যে আমরা করোনার মধ্যে আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা কেউই আমরা অঙ্কে খারাপ করব না। ইনশাল্লাহ আমরা সবাই অঙ্কে যাতে আমরা আমাদের যে ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ হবে, যে তাতে আমরা সবাই যাতে অঙ্কে লেটার পাই। আমি একটা মানে জিহাদ, আমি তো গত 2 বছর ভালো করে স্কুলটা দেখতে পাইনি, আমার অফিসের কাজে আমি ব্যস্ত ছিলাম। 2018-তে জেনারেল ইলেকশন ছিল, 19-এও আমার সিটি কর্পোরেশন ইলেকশন ছিল। তা আমি পুরাপুরি, কারণ আমার তোমাদের সাথে থাকতে হয়, চাই প্রয়োজনে তোমরা যদি রাত 11টার ক্লাসে আমি তাহলে নিতে পারবো। অর্থাৎ তোমাদের যখন প্রবলেম হবে তোমরা আমাকে ফোন করবে, আমার নাম্বারটা লেখা আছে 01787333999। তোমরা ফোন করলে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব বা আমি তোমাদেরকে করে দিব, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। কিন্তু আমার একটাই এই যে তোমাদের পরীক্ষাতে কিন্তু ভালো করতে হবে। আর একটা কথা, যে সামনে যে তোমাদের যে রুটিন বোধহয় পেয়ে গেছো, আগামী মাসের প্রথমেই তোমাদের যে পরীক্ষা হবে, ওই পরীক্ষাতে যারা আউট অফ 70-তে 70 পাবে তাদের জন্য থাকবে 1000 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। এটা আই মিন ইট, আমি তোমাদেরকে বলছি। এবং তোমরা তো জানো এই করোনার মধ্যে তোমাদের জুনিয়র স্কলারশিপের রেজাল্ট বেরোলো। তোমরা তো টোটাল বোধহয় 30 জন তোমরা বৃত্তি পেলে। তোমাদের সাথে আমরা কোনো আনন্দ করতে পারতাম না। তোমরা তো জানো যে সবসময় বৃত্তি পেলে আমাদের বাড়ি রাজবাড়ি সেই বিখ্যাত চমচম নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে আমরা খেতাম, কিন্তু এবার সেটা হলো না। তা আমরা আশা করছি যে এই করোনা ইনশাল্লাহ আমাদের দেশ থেকে চলে যাবে, অচিরেই চলে যাবে। তারপর আমরা সবাই একদিন এই স্কুল খোলার পরে আমরা মিষ্টি এনে আমরা গার্জিয়ান সহ তোমাদের সাথে তোমরা শিক্ষক, আমার ছাত্রছাত্রী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী,
আমাদের সমস্ত স্টাফ আমরা সবাই মিলে আমরা এটা খেতে চাই ইনশাল্লাহ। আমরা সেদিনের প্রতীক্ষায় থাকলাম। তো এখন বলো তোমাদের এই 16.1 এবং 2-তে আর কোনো প্রবলেম আছে কিনা। আমি আগামী দিনেই কিন্তু তোমাদের আমি 16.3-তে তেমন কিছু নাই, 16.4টা আমি তোমাদের করিয়ে দেবো, তাইলে তোমাদের মেনসুরেশনও শেষ হয়ে যাবে। আর এরপরে আমি 2-1 দিন পরে আমি তোমাদের যারা সায়েন্সে পড়ো তাদের হায়ার ম্যাথটা আমি ধরবো, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি, এই 2টা সাবজেক্ট আমি ধরবো। তোমরা আগে বলো যে এখন তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। সঞ্জিত হাসান লিখছো, থ্যাংক ইউ বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, একজন দেখছে যে স্যার বুক লাগবে না, টাকা দিলেই হবে। আচ্ছা, আমি তোমাদের 2 মিনিটের একটা গল্প করি, বুঝছো। এখানে বই লাগবে না, টাকা দিলেই হবে, এটা যদি একদিন এক শিক্ষক উনি ক্লাস নিচ্ছেন, উনি বাংলা ব্যাকরণ পড়াতেন, ভাব সম্প্রসারণ। তা ভাব সম্প্রসারণের মধ্যে উনি বলতেছেন যে দেখো পৃথিবীতে এই যে অর্থ দেখছো বা এই দেখছো এগুলো ধন সম্পদের ক্ষয় আছে, কিন্তু বিদ্যা সম্পদের ক্ষয় নেই বলে তারপরে বলছে যে উনি বোধহয় যে যেমন নোয়াখালীর কথা বললা, হয়তো টিচার নোয়াখালী বলছে যে বলছে দেখো যে তোমাদের এই রুমের মধ্যে দুইটা, একটা থাকলো টাকার বস্তা, অর্থাৎ টাকার বস্তা, আর একটা জ্ঞানের বস্তা, তোমরা কে কোনটা নিবা। তা ক্লাসের সকল বাচ্চারা বলতেছে যে স্যার আমরা জ্ঞানের বস্তা নিব। তা হঠাৎ একজন বলতেছে যে আমি টাকার বস্তা নিব। তখন টিচার তো খুব রেগে গেল যে কেন তুমি টাকা বলে। তখন ছাত্র জিজ্ঞাসা করতেছে যে স্যার আপনি কোনটা নিতেন। তা স্যার বলতো অবশ্যই আমি জ্ঞানের বস্তা নিতাম। তা তখন ছাত্র বলতেছে সে স্যার যার যেটা অভাব স্যার, তার মানে কি যে আপনার জ্ঞানের অভাব বলে আপনি জ্ঞান নিবেন, আর আমার টাকার অভাব আমি টাকা নিব। তো সেই জন্য যে তোমরা বই না চেয়ে টাকা চাইলে আমি একটু আশ্চর্য হলাম। ওকে বাবা, তোমাদের টাকাও দেওয়া হবে, বইও দেওয়া হবে, কিন্তু আমি চাই যে আমরা জ্ঞানের বস্তাই নিতে চাই, টাকার বস্তা আমরা নিতে চাই না, বুঝছো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখো তোমাদের, আচ্ছা তোমাদের আর কোনো প্রবলেম যদি না থাকে তাইলে আজকে আমি ছেড়ে দিব। আচ্ছা, এই যে একজনও লিখছে যে আমি আচ্ছা, তাহলে তোমাদের আগামী দিনে একটা কাজ করব ত্রিকোণমিতির উপরে। ত্রিকোণমিতি যেহেতু তোমাদের শেষ হয়ে গেছে, এই ত্রিকোণমিতি এবং 16.12 উপরে আমি একটা ওই MCQ পরীক্ষার মতো নিব, করতে অন্তত 20টা প্রশ্ন তোমাদের করতে দিব। করতে দেওয়ার পরে তোমাদের আমি 16.4-এ যাব। 16.4-এ ওইখানে তোমাদের সিলিন্ডার আছে, ওইখানে তোমাদের এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কোন আছে, তারপরে সিলিন্ডার আছে, আর আগে স্পেয়ার ছিল, স্পেয়ার বোধহয় এখন নেই। ওই চ্যাপ্টারটা তোমরা একটু ফর্মুলাগুলো একটু দেখে রেখো, তাহলে আমার জন্য এই চ্যাপ্টারটা করাতে সময় খুব কম লাগবে। এবং আমি যদি কালকে না তোমাদের পরশুদিন এই জাতীয় সময় 7:30টার সময় তোমাদের আবার আমি চাচ্ছি যে তোমাদের জেনারেল ম্যাথটা একটু তাড়াতাড়ি একেবারে পড়া শেষ করে তখন আমি কমার্সের বাচ্চাদের জন্য রিভিশনে চলে যাব, আর সায়েন্সের বাচ্চাদের জন্য আমি তখন হায়ার ম্যাথে ফিরে যাব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের আবারও বলি, এই যে তোমরা 1 ঘন্টা ধরে ক্লাস করলে, এখন তোমরা সবাই 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুবে, এবং তোমরা স্টে সেফ, স্টে হোম, তোমরা বাসায় থাকবে। এবং আমি বারবারই বলি যে তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে। আমি জানি যে আমার যে বাচ্চারা ছেলে মেয়েরা পড়ে তাদের অনেক বাবা মাই আছে ডাক্তার, আমি জানি, তারপর আমি এই কথাগুলো বলি। আর আরেকটা যদি বলি যে বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তোমরা প্লিজ তোমাদের মাকে হেল্প করবে, পারলে বাবাকে হেল্প করবে। এবং আমি সবসময়, কালকে আমি বিল গেটসের একটা লেখা পড়লাম, আমার এত ভালো লেগেছে। আমি তো তোমাদের আগে বলতাম যে প্রায়োরিটি টু আদার্স, এখন আর একটা যোগ হলো, এটা আমার খুব ভালো লাগলো। বিল গেটসের একটা লেখা পড়লাম যে রেসপেক্ট টু আদার্স, যে জীবনে বড় হতে হলে 2টো জিনিস তোমরা করবা, প্রায়োরিটি টু আদার্স, রেসপেক্ট টু আদার্স। দেখবা অন্যরাও তোমাকে প্রায়োরিটি দিবে, অন্যরাও তোমাকে রেসপেক্ট করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার যে গার্জিয়ানরা আমাদেরকে সহযোগিতা করলেন, তাদের মোবাইল নাম্বার আমাদের বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের আব্বা আম্মা, তোমাদের আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ, এবং আমার জন্য দোয়া করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।
And